নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব মালাই পনির। এটা খুবই সিম্পলভাবে বানাবো, দেখে নিন আমি কিভাবে বানাবো। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে মালাই পনির বানানোর জন্য আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, তারপর গরম জল দিয়ে ভিজিয়ে আমি 1 ঘন্টা রেখে দিব। তাহলে নারকেল ফুলে যাবে আর নারকেলের দুধটাও বেরিয়ে আসবে তাড়াতাড়ি। তারপর আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নারকেলের দুধটা বের করে নেব। আর এদিকে আমি পনির নিয়েছি 300 গ্রাম। পনিরটাকে কেটে নিচ্ছি প্রথমে। আমি এখানে একটু ত্রিকোণা করে কাটবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো পনির কাটবেন। আপনাদের ইচ্ছা যদি হয় চৌকো করেও কাটতে পারেন, আবার অন্যরকম ইচ্ছে হলে অন্যরকমও কাটতে পারেন। আপনাদের যেমন পছন্দ সেরকমভাবেই পনির কেটে নিতে পারেন। আমি এখানে একটু ত্রিকোণা করে কাটবো। আমি এইভাবে সব পনিরগুলো কেটে নেব। বাকি পনিরগুলোও আমি এইভাবে কাটবো। দেখুন আমি সবগুলো পনির কেটে নিয়েছি। আর এদিকে নারকেলটাও ফুলে গিয়েছে। এখন মিক্সিং জারে দিয়ে আমি দুধ বের করে নেব পেস্ট করে। দেখুন পেস্ট করে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। আর নারকেলের যে ছোবড়াগুলো হয় সেগুলো আমি ফেলবো না, অন্য রেসিপিতে ব্যবহার করব। এগুলো বিস্কুটের মধ্যে দিলেও ভালো লাগে খেতে। তারপর এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে সর্ষের তেল দিয়ে গরম করে তারপর আমি এখন পনিরগুলো ভেজে নিব। আমি একবারে পনিরগুলো ভাজবো না, দুইবারে ভাজবো। একবারে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্যে আমি দুইবারে ভাজবো। আর বেশি কড়া করব না, হালকা করেই ভাজবো পনিরগুলো। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। আমার পনির ভাজা কমপ্লিট, এখন উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে পনিরগুলো আছে সেগুলোও এভাবে ভেজে নেব। আমার এই পনিরগুলোও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনির টুকরো 3টে ছোট, আর 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এলাচগুলো একটু মুখ ফাটিয়ে দিচ্ছি, তাহলে ছিটকাবে না আর সেন্টটাও খুব ভালো বেরোবে। এখন মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে তারপর আমি অন্য পেস্ট দেব। মশলা থেকে আমার গন্ধ ছেড়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আমি 1.5 চামচ ব্যবহার করছি। আদা বাটাটা একটু বেশি দিলেই নিরামিষ রান্না ভালো লাগে খেতে। এখন লবণ দিয়ে দিচ্ছি সামান্য। আদাটা খুব ছিটকাচ্ছিল, সেই জন্য একটু লবণ দিচ্ছি। লবণটা দিলে ছিটকায় কম, সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি এখানে টমেটোর পেস্ট। এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, 2টো টমেটো আছে আর 3টে কাঁচা লঙ্কা আছে, আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট যে লেগে আছে সেই জলটাও দিয়ে দিচ্ছি একটু ধুয়ে। এখন ভালো করে কষিয়ে নেব। টমেটোর থেকে তেলটা ছেড়ে দিলে তারপর আমি অন্য মশলা ব্যবহার করব।
দেখুন টমেটোটা কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে টমেটোর থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি অন্য মশলা। হলুদের গুঁড়ো 1 চামচ দিচ্ছি, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি, তাহলে কালারটা খুব ভালো আসবে। এখন মশলা আবার কষিয়ে নিব। আর আমি এখন নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষাবো। এখানে নারকেলের দুধ আমার 300 ml বেরিয়েছে, 300 ml। আর নারকেলের দুধ দিয়েই এখানে মশলা কষালে ভালো লাগে খেতে। আপনারা জল দিয়েও কষাতে পারেন। আমি এইখানে নারকেলের দুধ দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে মশলার। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তার আগে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু এখানে আমার টমেটো আছে সেই জন্য আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়েছি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন চিনিটাকে। এখন নারকেলের দুধ আমি পুরোটাই গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি আর মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা ফুটে গিয়েছে। এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। আর এই সময় একটু লবণটা চেক করে নেব, যদি লবণ লাগে তাহলে দেব। আমার এখানে লবণ আর লাগবে না, সেই জন্য দিচ্ছি না। এখন ঢাকা দিয়ে আমি আরও 4 মিনিট হতে দেব। আমি মাঝে খুলে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর একবার নেড়েও দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আমার 4 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ঘি। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গরম মশলা আর ঘিটাকে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তারপর আমি পরিবেশন করব। তারপর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পনির, খেতেও দারুণ হয়েছিল। এভাবে করে খাবেন একদিন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। বন্ধুরা আপনারা কেউ লাইক করেন না, লাইক করলে ভালো লাগে, লাইক করবেন প্লিজ। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।